আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ চঞ্চল হোসেন আবারও চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল চঞ্চল মিডিয়ায়। আজকে বৃহস্পতিবার, মাগুরা হাট। ইনশাল্লাহ মাগুর হাটে যাবে, মাগুর হাটের ভিডিও দেব। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। তার আগে দেখি চলুন আমার বাসায় যে কবুতরগুলো আছে সেগুলো কী অবস্থা হয়েছে আপনারা দেখাচ্ছিলাম। আমার বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, সেই বাচ্চাগুলো দেখাবো। এবং এক পিস বাচ্চা সবচাইতে সুন্দর হয়েছে, সেটা আপনারা দেখাবো প্রিয় ভিউয়ার্স। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। যাই হোক, কবুতরে কিন্তু এখন খেতে দিইনি। কবুতরে যারা কবুতর উড়ান এবং যারা বোঝেন হাট বাজারে কবুতর কিন্তু আপনি গ্যারান্টি সহকারে কিনতে পারবেন না। অর্থাৎ যে কবুতরগুলো আমরা বাসার থেকে আমি যে কবুতরগুলো উড়াই, এই কবুতরগুলো কিন্তু প্রচণ্ড উড়া ওড়ে। এর আগেও কয়েকবার উড়া আমি দেখাইছি। যাই হোক, এখন আমার যে বাচ্চাগুলো আছে যেখানে আবার ডিম পাড়ার জন্যই করতেছে, এখানে এক পিস বাচ্চা দেখুন। আচ্ছা, যাই হোক, এদেরও দিয়ে রাখি। এই যে দেখুন, অনেক সুন্দর বাচ্চাটা হয়েছে। এই যে দেখুন, এটা অরিজিনাল যে রেসার কবুতরের বেবি, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন অনেক সুন্দর বাচ্চা হয়েছে। আর এখানে এই যে দুই পিস, ইনশাল্লাহ এক পিস, এখানে এই যে এক পিস, এই যে দেখুন তিন পিস বাচ্চা হয়েছে, একদম সবজি কালারের, অনেক সুন্দর তিন পিস বাচ্চা হয়েছে। দেখুন এটা একটু বড় হয়েছে, এরা অনেক সুন্দর লাগতেছে ভিউয়ার্স। যাই হোক, কবুতরের কিন্তু এই রকমের জোড়ায় জোড়ায় বাচ্চা হওয়ার জন্য কবুতরের কিন্তু ভালো খাবার, ভালো কিছু দিলেই কিন্তু এরকমের জোড়ায় জোড়ায় বাচ্চা হয়। দেখতেই পাচ্ছেন এরা কিন্তু অনেকটা সুন্দর। আর এর মা বাবা দেখুন, এই যে টাইগারটা, এইটা কিন্তু সারা সাংঘাতিক উড়া ওড়ে, এখনও ওড়ে এদের এদের খাবার। আর এটা হচ্ছে যে এর মা বাবা, এরা আবার হচ্ছে যাই হোক ডিম পেড়ে দেবে। আর এই দুটাই সবজি কালারের হয়েছে। এখন যাই একে হলে খাবার দেবো। আমি যে খাবারটা দিই ইনশাল্লাহ, সেই খাবারটা হচ্ছে মেন হলে মিক্স এবং ভালো খাবার, অর্থাৎ দামি যে খাবার সেটাই কিন্তু দিয়ে থাকি কবুতরকে। দেখুন এই দেখুন খাবারগুলো অনেক সুন্দর। এই খাবারগুলো তৈরি করে দিই, মিক্স যে খাবার সেই খাবারটাই দিয়ে থাকি। দেখুন হুজুর বেয়া দেওয়া করতেছে, হুজুর বেয়া দেওয়া করতেছে। এই খাবারগুলো দিলাম, এরা সারাদিন খাবে। এবং বাচ্চাগুলো দেখুন বড় হয়ে গেছে, এরা এখন হাঁটা চলাফেরা করতেছে। আর সবচাইতে যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে ওই যে আর এক পিস বাচ্চা কই গেল, ওই যে দেখুন সবচাইতে এই পিস বাচ্চা অনেক ভালো হয়েছে। দেখুন এটা এখন ঘুরে বেড়াচ্ছে, কত সুন্দর বেবি হয়েছে দেখুন। এদের দাঁড়ানো স্ট্রেস সব কিছুই চমৎকার বেবি হয়েছে। ওখানে চলে যাচ্ছে তিন পিস বেবি, সবগুলো এক জায়গায় দিয়ে দিলে সবগুলো এক জায়গায় দিয়ে দিয়েছি। এই যে কবুতর ওই যে ঢুকবে, কিন্তু যে এটা খোলা নেই বলে ওইটা ঢুকতে পারছে না। আমার যেটা অভ্যেস সেটাই টেপ দর দিয়ে কবুতরগুলো ঢোকে। এখন এই দেখুন, এখন টেপ দাঁড়ে ঢুকবে, দরলা খাওয়াতে ঢুকবো না। গেলে যে রেসার কবুতরকে এই জন্য আসলে বলা হয় যে শিক্ষিত কবুতর। হাজারই থাকলে ওরা কিন্তু এই দরজাতে বের হবে আর এই পাশটাই এই টেপ দরজায় ঢুকবে। এই জন্য কবুতরকে যে শিক্ষা আপনি দেবেন সেই শিক্ষায় কবুতর কিন্তু পাবে, ঠিক না? আমি দরজা খোলা রাখলেও কিন্তু কবুতর এমনিতে আসবে না। ওই যে দেখুন এমনিতে ঢুকে পড়লো, এটাই সবচেয়ে বড় বিষয়। দেখুন দেখতে দেখতে কিন্তু অনেক বড় হয়ে গেছে। সবচেয়ে যেটা ভালো লাগতেছে সেটা হচ্ছে যে বেবিটা, এই বেবিটা চমৎকার একটা বেবি হয়েছে আসলে, সবজি কালার। এর দেখুন দাঁড়ানোর গঠন টঠন সব কিছুই অনেকটাই ভালো লাগতেছে, চমৎকার বেবি হয়েছে। তিন পিস সবজি কালার। তার সবচাইতে আমার যেটা বিষয় আসছে সেটা হচ্ছে যে ওই কবুতরটা আমার একটা আছে মাক্সি কালার হয়েছে, তা নাহলে কিন্তু সবই কিন্তু সবজি বাগান আছে। ওই দেখুন বেবিরা খাওয়ার জন্যে, বেবিরা কিন্তু খাওয়ার জন্যই করতেছে। তিন পিস বেবি, এদেরও যখন খাবার দেবেন তো ওদের কাছে রাখলি ওরা বলে টুয়াই খাবার খাওয়ার চিন্তা ভাবনা করে।
দেখতে পাচ্ছেন, এই দেখুন এরকম টয়টা খাবার খাওয়ার চিন্তা ভাবনা করে।